আমি এই যে মেম্বার আইব ঢালি, তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, যাতে সে ভবিষ্যতে এরকম আইন হাতে তুলে নিয়ে কারোর উপর অমানবিক নির্যাতন না করে, যে মৃত্যুর মুখে ঢুলে পড়ে। বর্তমান সরকারের ঘোষণা হচ্ছে মাদক জিরো টলারেন্স করার জন্য যেতে হবে। আমি সেই সুবাদে আমার পাশেই যে জায়গাটা, ওখানে ওই টলার ঘাট এবং যেখানে এই ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ চলতেছে, ওখানে ওই পিচের কাজ চলতেছে। তো আমি ওখানে মাদকের বিরুদ্ধে, যে বাইরে ছেলেটাও মাদক খাইছে, ও খাইছে গাঁজা, আমি এর প্রতিবাদ করাই। এই ধরনের ঘটনা ঘটছে। এখন ওরা এটা অন্য খাতে নিয়ে আমাদের যারা আমার প্রতিদ্বন্দ্বী আছে, আমার শত্রু আছে, শত্রুপক্ষকে সাক্ষী করে এই ধরনের একটা কাল্পনিক মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং মিডিয়ায় এইটা প্রচার করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। যদি এই ধরনের বিষয়গুলো প্রতিবাদ করার পরে তাদের পক্ষ নেয় কোনো মিডিয়া বা কোনো ব্যক্তি, তাহলে আমি মনে করব এই সমাজ থেকে মাদক নির্মূল হবে না। সাধারণ জনগণ সবাই এই মাদক নির্মাণে এগিয়ে আসুক। বিরুদ্ধে যে গভীর চক্রান্ত এবং জোর প্রতিবাদ জানাচ্ছে এবং আমাকে আওয়ামী লীগের দোসর বানাচ্ছে, ফ্যাসিস্টের দোসর বানাচ্ছে। আমার কিছু ছবি, ওই সময় আমি দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের মেম্বারি করি, কয়েকবার আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে একটি 2 বছরের চক্র আছে, ষড়যন্ত্র করে, আমাদের পারিবারিক দ্বন্দ্ব আছে, এই নিয়ে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ওই তাসিকির মারে দিয়ে, এই ধরনের যার মার পক্ষে আমি ওই সময় ছিলাম, তারে দিয়ে, সেই মেয়েটা যে একেবারে খারাপ তা না, অনেকে তার পিছনে লেগে তারে দিয়ে এই ষড়যন্ত্র, এই অপপ্রচার আমার বিরুদ্ধে করা শুরু করেছে। হাফিজুর জি। আচ্ছা, তাহসিন বা এইখানে যে ঘটনা ঘটলো, এটা আপনি তাহসিক, তো এই ঘটনা আসলে আপনি কি জানেন? এই ঘটনা আমি খেলা দেখবো 11টার সময়, খেলা দেখতে এই মুহূর্তে রাত 11টা, এই মুহূর্তে ওদের ছেলেবেলে যে গাজী বাড়ি যারা ছিল ওরা সব বাড়ি চলে গেছে। তাসিক আমার সাথে বসেছিল এখানে, আমরা 3-4 জন এখানে ছিলাম। এই মুহূর্তে 10:40 থেকে আনুমানিক 10:45 এর ভিতরে মেম্বার এসে ওইখান থেকে ভিতরে ঢুকে ওই ছেলেটা ডাকছে, ওই ছেলেটার ডাকার পরে তাসিক ওইখানে বসা, তাসিকের ডাক দিছে। আমি আরো আমার পাশে একজন বসে, তাসিকের ডেকিস কি করতে, তা বলে কি একটা ঝামেলা আছে তাই ডেকেছে। এই মুহূর্তে এক কথায় 2 কথায় গাদা নিয়ে কথা তর্কাতর্কি পরে মেম্বার একটা না 2টো শট দিছে। দেওয়ার পরে তাসিক বলছে যে আমি কি আপনার কামাই খেয়ে যে আপনি আমার শট দিছেন। ইনি বেশ তর্ক বিতর্ক হওয়ার পরে ইনি ওর একটা চড় মারি করলো, তুই বাইরে যা, হাতে লাইট ছিল। বাইরে যাওয়ার পর তাসিক বলতেছে আপনি আমার মারতেছেন কি জন্য। এই নিয়ে এক কথায় 2 কথায় তর্ক বিতর্ক করাকরির পরে মারামারি শুরু হওয়ার পরে এইখানে আইসে তাসিক এখানে পুড়ে রয়েছে। পড়ে থাকার পরে এরা তো মারতেছে এখানে। ওই উনি আগে যে সাক্ষী দিয়ে গেল, উনি ওইখান থেকে সব দেখতেছি কেউ ঠেকাচ্ছে না। আমি দোকান থেকে ভিতর থেকে দৌড়ে এসে ঠেকাইছি। আমি যখন ঠেকাইছি তখন দেখি মেম্বারের ওর গলার উপর পাড়া দিয়ে দাঁড়ানো। আমি বললাম এগুলো কি না, আমি এখানে খেলা দেখি, মানে আমি থাকি এখানে ছেলে। আমি তারপরে এখান থেকে এসে আমি মেম্বারের আর এনার ঠেলা দেখলাম, এগুলো কি হচ্ছে। এই তারপর আপনি আসলে কি করলো, মেম্বার কি করলো? তারপর আসলে সরে গেছিল, সরে দাঁড়াইছিল, আর গায়ে হাত দিতে দিইনি। তাসকিন কি করলো? তাসিক ওইখানে পড়েছিল এইভাবে। তারপরে ওঠাই দিল? ওঠায়নি, ওর কিছুক্ষণ বাদে ও আস্তে আস্তে, আমি তো ধরে রাখেছি, আমি দেখি এখান থেকে রক্ত বেরোচ্ছে ঠোঁট দিয়ে। তো আমি ওর আস্তে আস্তে ধরে নাড়া দিই, পরে আস্তে আস্তে উঠে গেছে, অসুস্থ ছিল। ওই আশাপুর এবং দবির, আশাপুরীর চাচাতো ভাই দবির গাজী, পিতা খোদাবক্স, আর আশাপুরীর পিতা হচ্ছে এলাই। ষড়যন্ত্র করে ওদের বাড়ির লোকজন ডেকে নিয়ে বেশ 25-30 জন সবসময় দলবদ্ধভাবে আমারে পথে ফেলায়, আমার অপমান করবে, আমার মারপিট করবে, লাঠি নিয়ে পর্যন্ত ঘুরে বেড়াইছে। যা আমাদের সাবেক মেম্বার মফিজুল গাজী আমারে বলছে মামা গেটতে চলে যান, আমার বাড়ির পাশেই, তার হাতে লাঠি আমি দেখেছি। বললো আমি ওরে বুঝে ফাটাই দিছি, আপনি বাড়ি চলেন, আপনি যান না, গেলি গ্যাঞ্জাম দেবো। আমি কেন গ্যাঞ্জাম করবে কেন ওরা? তো বললো না আপনি চলেন। আমারে ও মফিজুল আমারে ঠেলে আমার বাড়ির ভিতরে যেয়ে ঢুকাই দিয়েছি। এই হচ্ছে ওদের অবস্থা। এখনো তারা, আমি এখন আতঙ্কের ভিতরে আছি, আমি নিরাপত্তাহীনতা আছি। এরা দুর্দান্ত। এবং ওই যে ছেলে তাসিকের ফুফাতো ভাই সাইফুল্লাহ ছেলে,
ওর নাম মনে হয় মেহেদি, কে কে আপনাকে আক্রমণ করতে পারে? ওর নাম মনে হয় মেহেদি। ও প্রকাশ্যে পরের দিন বলিছে যে আমি রাত্রে কুচই দেবো সব, কুপাই দেবো সব, প্রকাশ্যে বলেছে। তার অনেক সাক্ষী আছে, প্রকাশ্যে বলেছে। এবং ওই দবির চেয়ারম্যান সাহেবের কাছে ফোন করেছে যে ওরে আমরা মারির পরিবর্তে মার হবে 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 মারবো। আমি মেম্বার আইব ঢালির উদ্দেশ্যে এবং আইন শৃঙ্খলার উপরে সম্মান রেখে, দেশ ও বিদেশের সবার উপর সম্মান রেখে, আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমানের উপরে সম্মান রেখে একটা কথা বলতে চাই যে জনগণের প্রতিনিধি, সে ইউপি চেয়ারম্যান হোক বা মেম্বার হোক বা মন্ত্রী হোক বা মিনিস্টার, যদি কারো সন্তান অপরাধ করে, সেটা আমার হোক আর অন্য কারো হোক, আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নিক, আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করুক। আমি চাই না আমার মতো অন্য কোনো মায়ের কোল খালি হয়ে যাক। এই মেম্বার যখন আমার ছেলের গলার উপরে পা তুলে দাঁড়িয়েছিল, হয়তো আর কয়েক সেকেন্ড হলে আমার ছেলে মারা যেত, আমার মতো একটা মার কোল খালি হয়ে যেত। তো আমি চাই না এরকম কোনো বর্বরতা বাংলাদেশে এখনো হোক বা এটা স্থগিত থাকুক। আমি এর প্রতিবাদ জানাই, আমি এদের বিরুদ্ধে নিন্দা জানাই। আমি চাই এটা যেন ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তানের সাথে বা কোনো এলাকার এরকম ধরনের বাচ্চাদের সাথে না ঘটে। তারা আইনের ব্যবস্থা নিক, গার্জিয়ানের সাথে আলোচনা করুক, তারপরে কিছু একটা করুক, কিন্তু নিজের হাতে যেন আইন তুলে না নেয়। আচ্ছা দাদা, গত রাত্রে আনুমানিক 10টার সময় এইখানেই যে ঘটনা ঘটছিল, তখন আপনি কোথায় ছিলেন? আমি এই যে দান বক্সের এই পাশে দাঁড়াইছিলাম। আপনি কি সরাসরি সব দেখছেন? হ্যাঁ, আমি সরাসরি সব দেখছি। কি দিকে দেখলেন? আমি দেখলাম তাসিকের কাছে মেম্বার প্রশ্ন করতেছে যে তুই কি একা কি গাঁজা কিনতে নিয়ে গেলি? ও তাসিক করলো কি যে না, আমি গাঁজা কিনতে নিয়ে যাইনি, ওই সামনে আমার ডেকে নিয়ে গেছে, ও চেনে না, তো ওইটা আমার ডেকে নিয়ে গেছে। নিয়ে তর্ক বিতর্ক হতিছে, মেম্বার করতেছে তুই বড় মানুষের কথা কথা তর্ক করিস কে? কই প্রথম মেম্বার একটা চল মেরিয়েছে। সেই সময় তাসিক করতেছে আপনি আমার মারতেছেন কে? আবার চল মেরিয়েছে। তারপর করতেছে তা আপনি আমার মারতেছেন কেন? আমি কেউ গাছ কিনতে নিয়ে গেছি, মানে একটু মশিয়া নেই বলিছে আশিক। কবার উঠে দুটো চল মেরিয়েছে। পারলি নুনু কাকা কলে তুই এই তর্ক করছিস কে? বড় মানুষের সাথে কই লোকটা নিয়ে আনছিস? এই সম্ভবত আমি ধারণা করলাম যেটা হয়তো লাইটের গুতুমুতো লেগেছে তাসিকের গায়ে, আমি সেটা ক্লিয়ার দেখতে পাইনি। তাসিক সেই মা লোকের রাগ করে পুলিশ খুব প্রেশার দে, হ্যাঁ আমি কি আপনার তাই খাই, আপনি আমার মারতেছেন কে? সেই সময় মেম্বার করলে দারুণ ফাজিল, তো কত বড় ফাজিল। হ্যাঁ, ও কিটা হয় তুই জানিস কোন মেম্বার ওই জায়গাতে ওর বের করে দিয়েছে কি নুনু কাকা বের করে দিয়েছে, যাই হোক এই বস্তার গায়ে ঘা খেয়ে তাসিক এই জায়গায় পুড়ে গেছে। দিলি পিছন পিছন মেম্বার চলে আইছে, আসি মেম্বার আর গলায় পা দিয়ে উঠে দাঁড়িয়েছে, তোরা আজকে শেষ করেই ফেলবো। গলায় পা দিয়ে মনে করেন প্রায় 30 থেকে 35 সেকেন্ড গলায় পা দিয়ে দাঁড়ানো। আমি এই জায়গায় দাঁড়াইনি, কিন্তু আমি ঠিকাতে আসিনি, কিচ্ছু করি না, আমি এই জায়গায় দাঁড়িয়ে খালি দেখতেছি। পরে নুনু কাকা দেখলাম ওই জায়গাতে আসি পয়লা সম্ভবত সোয়াল মেরেছে, ঠাস ঠাস করে কটা সোয়ালের শব্দ হয়েছে। পরে দেখলাম লাইট সত্তর দিক চলে গিয়ে